আসসালামু আলাইকুম। আমি এস এম তৌফিকুর রহমান অনিক 250 বিএসসি ইন ট্রিপল ইঞ্জিনিয়ারিং। আমি বর্তমানে সেকেন্ড সেমিস্টার আমার চলমান। আমি ফার্স্ট সেমিস্টারে যখন গ্রিন ইউনিভার্সিটিতে এসেছিলাম তখন ট্রিপলি যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের একটা মাদার সাবজেক্ট, সেহেতু আমাদের ট্রিপলি ইঞ্জিনিয়ারিংটা আমাদের খুবই একটা টাফ টপিক। সো আমি যখন ফার্স্ট সেমিস্টারে এসেছিলাম তখন আমি যেইটা সবচেয়ে বেশি ফেস করি, আমাদের ফার্স্ট সেমিস্টারে আমি সামার সেমিস্টারে আমাদের শর্ট সেমিস্টার ছিল। তো আমরা যখন ভার্সিটিতে প্রথমেই আসলে ঢুকি তখন আমাদের শর্ট সেমিস্টার হওয়ার কারণে আমাদের ভার্সিটি চলমান অবস্থায় খুবই তাড়াতাড়ি আমাদের সময়টা চলে যায়। সেকেন্ড সেমিস্টারে আসার পর আমরা যখন ল্যাব কোর্সগুলো পেলাম তখন আমরা গ্রিন ইউনিভার্সিটির যে ল্যাব যে ফ্যাসিলিটিগুলো সেগুলো আসলে আমরা ভালোভাবে বুঝতে পারলাম। এখানে আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টে আমাদের অনেকগুলো ল্যাব, প্রায় 16টার মতো ল্যাব আছে আমাদের। সো এখানে আমাদের ল্যাব যে ফ্যাসিলিটি সেটা খুবই ভালো, এবং আমাদের এখানে যে ল্যাব যে আপনার কম্পোনেন্টসগুলো, এরপর যে মেশিনারিগুলো, এগুলো খুবই মডার্ন। সো সেকেন্ড সেমিস্টারে এসে যখন আমরা ল্যাব পড়া শুরু করলাম তখন আমাদের একটা হচ্ছে ডিপার্টমেন্টাল হচ্ছে ল্যাব ছিল, আর একটা নন ডিপার্টমেন্টাল। সো দুইটা ল্যাবই আমাদের নন ডিপার্টমেন্টাল যেটা ছিল সেটা হচ্ছে কেমিস্ট্রি ল্যাবে আমরা খুবই দেখলাম যে আমাদের যেসব ইয়েগুলো দরকার, যে এসি, তারপর মানে যেই কম্পোনেন্টগুলো দরকার আমাদের বা যেসব জিনিসপত্রগুলো দরকার সবই আমাদের ওখানে আছে। এরপর আমরা যে সার্কিট যে ল্যাব করতেছি সেখানে আমাদের হ্যান্ড টু হ্যান্ড সব কিছুই হচ্ছে আমাদের যে থিওরিতে যেগুলো পড়ে আসি সেগুলো হচ্ছে আমাদের হ্যান্ড টু হ্যান্ড আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পরই সেকেন্ড সেমিস্টার থেকে আমাদের ভার্সিটিতে আমাদের বড় বড় অনেকগুলো আর কি ফেস্ট হয়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ফেস্ট হচ্ছে গ্রিন ফেস্ট। এই গ্রিন ফেস্টটা আমাদের এখানে যে গ্রিন ফেস্টটা যেটা হয় সেটা 3 দিন ব্যাপী হয়। সো এই গ্রিন ফেস্টে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করি, যেমন আমাদের এখানে কালচারাল ফিউশন, তারপর আমাদের খাওয়া দাওয়া, তারপর আমরা গ্রিন যে আমাদের যে ফ্যাকাল্টি অথবা স্টুডেন্ট যারা ছিল সবাই একসাথে মিলে একটা দিন উদযাপন করা। এরপর আমাদের হচ্ছে কালচারাল যে বিষয়টা ছিল, বিভিন্ন ব্যান্ড আসা। সো আমরা বিভিন্নভাবে আমাদের এনজয় করি। সো এরপর যেটা আছে আমাদের, এটা তো গেল কালচারাল দিক দিয়ে। এরপর যখন আমরা আসব যে আমাদের কম্পিটিটিভ মানে একাডেমিক আর অন্যান্য যে কম্পিটিটিভ যেগুলো হয়, যেমন আমাদের উল্লেখযোগ্য একটা হচ্ছে ট্রিপলি ডেতে আমাদের হচ্ছে এখানে ট্রিপলি ডিপার্টমেন্টের এবং অন্যান্য ইউনিভার্সিটির কথা বলি, আমাদের ইউনিভার্সিটির কথাই বলি না কেন, এখানে ট্রিপলি ডেতে আমাদের হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সেগমেন্ট থাকে। সেগমেন্ট হচ্ছে আমাদের যেমন রোবোটিক্স টাইপের আমরা বলতে পারি যে এলএফআর, তারপর হচ্ছে লাইন ফলোয়িং রোবট আর কি, এরপর হচ্ছে আমাদের সকার বট, এগুলো অনেক ধরনের কম্পিটিশন আর কি সেগমেন্ট থাকে। এরপর হচ্ছে আমাদের প্রোগ্রামিং কম্পিটিশনও থাকে। সো এটা আর কি যে যেটা আর কি কম্পিট করতে চায় আর কি, যে ফিল্ডে ভালো। এরপর যদি আমরা বলি, আমাদের ইউনিভার্সিটিটা হচ্ছে ঢাকা থেকে একটুখানি দূরে হওয়া, এখানে অনেকের আমাদের ট্রান্সপোর্টের যে বিষয়টা, যাতায়াতের যে বিষয়টা, সেটা আসলে আমাদের খুবই একটা ধকলের উপর দিয়ে যায়। সো এখান দিয়ে আমাদের যদি বলি, আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে আমাদের প্রায় 20টার উপরে হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম আছে। সো আমাদের এক এক রুটে দেখা যায় আমাদের 3টা অথবা 2টা এরকম ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। সো সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে এরকম ট্রান্সপোর্টেশন সিস্টেমে আমাদের অত বেশি একটা সমস্যা হয় না। এরপরও যদি বলি আমরা স্পোর্টস কম্পিটিশনের ব্যাপারে, স্পোর্টস কম্পিটিশনে আমাদের এখানে প্রায় সময় আমাদের ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন স্পোর্টস হচ্ছে অ্যারেঞ্জ করা হয়। এরপর বাইরে থেকে, যেমন আমাদের বর্তমানে হচ্ছে ক্লেমন থেকে আমাদের এখানে হচ্ছে ক্রিকেট কম্পিটিশন হচ্ছে, যেখানে হচ্ছে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হচ্ছে আমাদের এখানে কম্পিট করা হয়। সো এখানে একটা দেখা যায় যে খুব কম্পিটিটিভ মাইন্ডের হচ্ছে আমাদের এক এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের কম্পিটিশন হয়ে থাকে। এরপর যদি বলি, আমাদের উল্লেখযোগ্য গ্রিন ইউনিভার্সিটির সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা সেটা হচ্ছে রোবোটিক্স ক্লাবের আমাদের এখানে বিভিন্ন ধরনের আমাদের কয়েকদিন আগেও আমাদের একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হয়, যে ওয়ার্কশপে আমাদের হচ্ছে ড্রোন টেকনোলজি নিয়ে শেখানো হয়। যেখানে আমরা যদি বলি সারাদিন হচ্ছে আমাদের 8:30 থেকে 5টা পর্যন্ত হচ্ছে ওয়ার্কশপ ছিল। ওয়ার্কশপে হচ্ছে আমাদের ড্রোন বিল্ড করানো শেখানো হয়, হ্যান্ড টু হ্যান্ড ড্রোন বিল্ড করা শেখানো হয়। এরপর হচ্ছে আমরা ওই ড্রোনটা আমরা কীভাবে ফ্লাই করতে সেটাও শেখানো হয়। সো এটা একটা খুবই ভালো এবং কি বলবো, খুবই একটা পজিটিভ একটা দিক আমাদের রোবোটিক্স ক্লাবের। এরপর যদি আমরা বলি রোবোটিক্স ক্লাবের আমাদের একটা সাব টিম যদি আমরা বলি, যেটা হচ্ছে আমাদের গ্রিন ইউনিভার্সিটির একটা খুবই গর্বের একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের গ্রিন ইউনিভার্সিটির মার্স রোভার টিম।
মার্স রোভার টিমে আমাদের হচ্ছে এখানে আমরা যদি বলি আলাদাভাবে মার্স রোভার টিমে আমাদের যে এইটাই হচ্ছে আমাদের গত বছর না, আমাদের প্রথম যে মার্স রোভারটা আর কি তৈরি করা হয়, সেটা যখন আমরা তৈরি করি তখন আমাদের যে সিনিয়র যারা ছিল তারা খুবই মানে একদম তারা জিরো থেকেই হচ্ছে শুরু করে। সো তাদের হাতে আসলে শুরুতে আমাদের দেখা যেত যে ল্যাব ছিল না, ল্যাব ফ্যাসিলিটিটা তাদের ছিল না। এরপর হচ্ছে তারা যখন এরকম ল্যাব ফ্যাসিলিটি পেলো, এরপর হচ্ছে আমাদের মার্স রোভার টিমে মার্স রোভার তৈরি করতে যেহেতু আমাদের এখানে একটা হিউজ আমাদের একটা অ্যামাউন্ট দরকার, সো ভার্সিটি থেকে আমাদের কিছু হেল্প করা হয়। এরপর হচ্ছে আমাদের স্পন্সর আমাদের হেল্প করে। সো এখান থেকে যখন আমরা স্পন্সর পাই অথবা রোভার টিমের জন্য আমাদের যখন ভার্সিটি থেকে আমাদের স্পন্সর করা হয়, তখন আমাদের যে সিনিয়র যারা ছিল তারা খুবই দ্রুত 2 মাস অথবা 3 মাসের মধ্যে হচ্ছে আমাদের প্রথম যে রোভারটা, সেই রোভারটা আর কি তৈরি করে। এরপর হচ্ছে আমাদের প্রথম যে রোভার তৈরি করে তার পরে হচ্ছে আমরা আমাদের এআরসিতে হচ্ছে আমরা অ্যাপ্লাই করি। এরপর এই বছর আমরা হচ্ছে এটা খুবই একটা ভালো দিক, সেটা হচ্ছে আমরা ইউআরসির জন্য ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের জন্য এবার অ্যাপ্লাই করি। সো আমাদের হচ্ছে আমরা এবার আশাবাদী যে আমরা আমাদের এই রোভারটা নিয়ে আমাদের ইউআরসি কম্পিটিশনে যাব এবং আমাদের ইউনিভার্সিটির নাম আর একটু উজ্জ্বল করবো।